আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের 1.1 পার্ট 3 নিয়ে আলোচনা করব। ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হবে। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা গত পর্বে শিখেছিলাম যে বর্গমূল নির্ণয় করার দুটি পদ্ধতি ছিল। একটা পদ্ধতি ছিল তোমার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, একটা ছিল ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করা। আমরা গত পর্বে শিখেছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়, আর আমরা আজকে শিখব ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। চলো আমরা দেখি কিভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য তোমাকে একটা ধাপ মনে রাখতে হবে। হ্যাঁ, ধাপগুলো আমি শুধু তোমাদেরকে সংক্ষেপে এখানে দিতেছি। এখানে 8টা ধাপ আছে, এই 8টা ধাপ তোমাকে মনে রাখতে হবে, তাহলে খুব সহজেই তুমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবো। আমি এটা এখন ব্যাখ্যা করবো না, অঙ্ক অঙ্ক করতে করতে আমরা এটা ব্যাখ্যা করে ফেলবো ইনশাল্লাহ। চলো আমরা একটা উদাহরণ দিয়ে অঙ্কটা খুব সহজে ধরে নিই। হ্যাঁ, মনে করো 2 3 0 4 এর বর্গমূল নির্ণয় করতে হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে প্রথম কাজ হবে, আমরা প্রথম সংখ্যাটা লিখে নিব। যে সংখ্যাটা দেওয়া থাকে সেই সংখ্যাটা আমরা লিখে নিব, এটা হবে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে, সংখ্যাটির ডান দিক থেকে আমরা কি করব, জোড়া তৈরি করব। দুটি অঙ্ক নিয়ে আমরা জোড়া তৈরি করব। ঠিক আছে, যেমন 0 4 আর 3 আর 2, এই দুটা মিলে কি দুটো জোড়া তৈরি হলো। 3 নম্বর কাজ হলো, এই জোড়া তৈরি করার পর ডান পাশে আমরা একটি দাগ দিব। ডান পাশে, অর্থাৎ আমরা যখন ভাগ করি, ভাগ করার জন্য আমাদের দাগ দিতে হয়। আমরা সাধারণত জানি যে ভাগ করার সময় বাম পাশে দাগ দিতে হয়, তাই না? সেক্ষেত্রে ভাজক থাকে, ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করতে হয়, কিন্তু এখানে যেহেতু ভাজক নেই তাই আমরা দাগটা ডান পাশে দিব। তাহলে এখন তোমাকে খুঁজে দেখতে হবে যে যে বাম দিক থেকে প্রথম জোড়া, আমি আবার বলছি, বাম দিক থেকে প্রথম জোড়ার যে সংখ্যাটা দেওয়া থাকবে তার সমান অথবা তার চাইতে ছোট নিকটবর্তী বর্গ সংখ্যা নিতে হবে আমাকে, অর্থাৎ 23-এর চাইতে ছোট নিকটবর্তী বর্গ সংখ্যা নিতে হবে। তাহলে 23-এর চাইতে ছোট নিকটবর্তী বর্গ সংখ্যা কত হয় সেটা আমরা দেখি। তার আগে আমরা এখানে একটা বর্গ সংখ্যা 4 দেখে নিই। এই বর্গ সংখ্যাগুলি তোমরা অবশ্যই মুখস্থ রাখবা, তাহলে এই অঙ্কগুলো করা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। বর্গমূল অঙ্কগুলো করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখি যে বর্গ সংখ্যা 4। এবার দেখো আমার কিন্তু যে সংখ্যাটা দেয়া আছে, খেয়াল করে দেখো সেই সংখ্যাটা কিন্তু আমার দেয়া আছে প্রশ্নে। কত দেয়া আছে বলো তো? 23 দেয়া আছে আমার প্রশ্নে। খুব মন দিয়ে খেয়াল করো, 23। তো 23-এর চেয়ে ছোট বর্গ সংখ্যা কি আছে বলো তো? আমরা জানি 16 বর্গ সংখ্যা, 25 বর্গ সংখ্যা। তার মানে 23 কিন্তু 16 এবং 25-এর মাঝখানে অবস্থিত। তার মানে 23 হলো 25 থেকে ছোট আর 16 থেকে বড়। আমি কি বলেছিলাম যে 23-এর নিকটবর্তী ছোট বর্গ সংখ্যা নিতে হবে। তাহলে 23-এর নিকটবর্তী ছোট বর্গ সংখ্যা হলো 16। তাহলে আমাকে এখন কি করতে হবে? ওই 23-এর নিচে 16 বসাতে হবে। অর্থাৎ তোমার প্রশ্নে যে সংখ্যাটাই দেয়া থাকবে তার নিচে ঠিক তার সমান অথবা তার চাইতে ছোট বর্গ সংখ্যা তোমাকে কি করতে হবে? এখানে বসাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে এখন আমরা 23-এর চাইতে ছোট নিকটবর্তী বর্গ সংখ্যা কত? 16। তাহলে আমরা নিচে 16 বসাবো। এবার 16-র যে বর্গমূল, সেই বর্গমূলটা আমরা কি করবো বলো তো? দেখো তারপর কি করতে হবে, যে বর্গ সংখ্যাটা আমরা পাবো তার ঠিক বর্গমূলটা আমরা 16-র ডান পাশে, অর্থাৎ যে খাড়া দাগটা দিয়েছে তার ডান পাশে আমরা বসাবো। এবার আমরা নর্মালি বিয়োগ করে নিব। বিয়োগ করে নিয়ে আমরা পরবর্তী যে জোড়া থাকবে সেই জোড়াটা নিচে নামাবো। 23 থেকে 16 চলে গেলে থাকে কত? 7। এবার পরবর্তী জোড়া কত আছে বলতো? 0 4। আমরা 0 4-কে নিয়ে আসবো। তাহলে এখন কত হলো এখানে বললো? 704। এখন কাজ হবে, আমরা বাম দিকে একটি জোড়া দাগ দিব। এই বাম দিকে দাগ দেওয়ার ফলে এই যে আমরা যেটা পেয়েছি 4, এই 4-এর ঠিক দ্বিগুণ আমার কি হবে? খেয়াল করে দেখো, এই 4-এর দ্বিগুণ সবসময় খেয়াল হবে, 4-এর দ্বিগুণ অর্থাৎ এখানে যে সংখ্যা থাকবে তার 2 গুণ কি করবো? আমরা এই পাশে নিয়ে আসবো। আমরা 4-এর দ্বিগুণকে আমরা কোথায় বসাবো? এখানে বসাবো। খুব মন দিয়ে বুঝতে পারছো? এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা দ্বিগুণ, যেহেতু এখানে 4 আছে এখন 4-এর দ্বিগুণ আসবে। যদি 5 থাকে 5-এর দ্বিগুণ আসবে। যদি মনে করো 6 থাকে 6-এর দ্বিগুণ আসবে। যেটাই থাকবে সেটা দ্বিগুণ এখানে চলে আসবে। তাহলে 4-এর দ্বিগুণ কত আসতেছে বলো তো? 8। তাহলে এখানে 8 চলে আসছে। আচ্ছা, এখন তোমাকে এই যে 8-এর এই পাশে, ঠিক 8-এর এই পাশে তোমাকে এমন একটা অঙ্ক বসাতে হবে, যে অঙ্কটা বসানোর ফলে ওই অঙ্কটা দ্বারা যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটাকে তোমার ওই অঙ্ক দ্বারা গুণ করতে হবে।
আমি যদি 8 এর এখানে 1 বসে তাহলে কত হবে বলো তো? 81। তাই 81 কে 1 দ্বারা গুণ করতে হবে। যদি আমি 8 এর এপাশে 2 বসাই, যদি আমি 8 এর এখানে 2 বসাই তাহলে কত হবে? 82। তাহলে 82 কে 2 দ্বারা গুণ করতে হবে। যদি আমি 8 এর এখানে 3 বসাই তাহলে হবে কত? 83। 83 কে 3 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ তুমি এখানে যত বসাবা ঠিক তত দ্বারা তোমাকে কি করতে হবে? এই সংখ্যাটাকে গুণ করতে হবে। চলো আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমরা 8 কে একটু আলাদা অন্য জায়গায় নিয়ে বসাই। বসিয়ে আমি মনে করি 8 এর এই পাশে 3 বসাবো। 3 দ্বারা বসানোর ফলে 3 দ্বারা গুণ করতে হবে। কত পেলো বলো তো? 249। 249 কিন্তু 704 এর থেকে অনেক ছোট। তাই এবার আমরা দেখি যে আসলে 4 বসালে কেমন হয়। 4 বসালেও হচ্ছে না, 5 বসাই দেখি। 5 বসালেও হচ্ছে না, অনেক ছোট হয়ে যাচ্ছে। এইভাবে তুমি 6, 7, 8 বসাবা। তাহলে আমরা এখন যদি এখানে 8 বসাই তাহলে কত হয় বলো তো? এখানে 8 বসালে কিন্তু 704 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 8 বসানোর পরে যদি 704 হয়ে যায় তাহলে আমি এখানে 8 বসাবো। তাহলে আমি এখানে সংখ্যাটা কত বসাবো বলতো? 8 বসাবো। তাহলে এখানে ঠিক যে সংখ্যাটা আমরা বসাবো এই জায়গাতে ঠিক একই সংখ্যা আমরা বসাবো। মনে রাখবা, আমরা এখানে যদি 8 বসেছি তাহলে আমাকে এখানেও 8 বসাতে হবে। ওকে, তাহলে এখন আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিয়ে কত পেয়ে গেলাম বলো তো? 0 পেয়ে গেলাম। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা ট্রিক্স দেখাচ্ছি যেটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা। 2, 3, 0, 4। এটাকে আমরা কি করবো? এই যে এটা হলো বর্গমূল চিহ্ন, তাই না? এটাকে আমরা বর্গমূল করবো। তাহলে কত হয় বলো তো? 48। তা তুমি চাইলে প্রথমেই কিন্তু বের করে নিতে পারবা যে আসলে একটা বর্গমূলটা কত হচ্ছে। তাহলে সে অনুসারে তুমি প্রথমে এখানে 4 বসাবা, তারপর 4 দ্বিগুণটা এখানে বসাবা, তারপর এখানে 8 এর পরে কত বসাইতে হবে সেটা তুমি কিন্তু অটোমেটিকলি পেয়ে যাচ্ছ যে তোমার 4 এর পরে 8 বসাইতে হবে। তার মানে তোমাকে 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা বারবার গুণ করে দেখাইতে হবে না, দেখতে হবে না, তাহলে তোমার সময় নষ্ট হবে। যদি এমসিকিউতে আসে তাহলে তোমরা সরাসরি এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আশা করি এখানে ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি তারপরে দেখো এখন, সুতরাং তাহলে আমরা কি পাচ্ছি দেখো? 2, 3, 0, 4 এটা বর্গমূল কত হবে? 48। উত্তর হবে 48। ওকে, এবার যদি দেখো, যদি এরকম হয় তুমি জোড়া করতে গিয়ে দেখতেছো একটা জোড়াবিহীন হয়ে গেল, দেখতে পাচ্ছ? আমরা আরেকটা অঙ্ক দেখছি যে এখানে একটা জোড়াবিহীন সংখ্যা হয়ে গেল। তাহলে কি করবো আমরা? তাহলে একই প্রসেস করবো আমরা। দেখো আমরা এখানে যেহেতু 3 এর চেয়ে ছোট বর্গ সংখ্যা হলো 1, আমরা 1 নিলাম। এবার বিয়োগ করে দিব। আমরা বিয়োগ করে দিয়ে পরবর্তী জোড়াটা নিয়ে আসবো। তাহলে 1 এর দ্বিগুণ চলে আসবে বাম পাশে, 2 চলে আসছে। এবার কত বসাবো? 7 বসালে দেখা যাচ্ছে এটাকে ভাগ করে যাচ্ছে। তাহলে আমরা এখানে 7 বসাবো। এটা আমি তোমাদের, যেহেতু তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, আমি শুধু সংক্ষেপে তোমাদেরকে বলে যাচ্ছি। এবার পরবর্তী জোড়া নিচে নামবে। এবার ঠিক 27-এর এখানে কত আছে বলো তো? 17। এখানে ছিল 27, এখানে ছিল 17। এই 17-এর দ্বিগুণ চলে আসবে আবার এখানে। এখানে দাগ দিয়ে 17-এর দ্বিগুণ কত বলো তো? 34। 34 চলে আসছে এখানে। এখানে আমরা এখানে একটা সংখ্যা বসাবো। এখানে 8 বসালে হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে 8 বসাবো। 8 বসিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা বর্গমূল হবে কত বলো তো? 178। উত্তর হবে 178। এবার চলো তোমাদের বইয়ে যে বাক প্রক্রিয়া যে বর্গমূলগুলো আছে সেগুলো আমরা একটু এক নজর দেখে নিই। দেখো, এটা হলো তোমাদের বইয়ের প্রশ্ন। এখানে দেখো, এটার ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলা আছে। 225-কে দেখতে পাচ্ছ? উত্তরটা আমি পাশে সংক্ষেপে লিখেছি, তোমরা পাশে লিখবা না, নিচে সুন্দর করে উত্তরটা লিখবা। ওকে, ধন্যবাদ সবাইকে। অবশ্যই তুমি তোমার এই ক্লাসটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।